আমি পৃথিবীর সকল সম্প্রদায়ের। এত বড় মূল্যবান কথা কিন্তু আর কোনো মহামানব বলতে পারেনি। আর একটা কথা সবাই শুনবে, বিবেকানন্দের বাণী, হিন্দু শব্দের অর্থ কিন্তু অহিংসা। আপনি তখনই নিজেকে হিন্দু বলতে পারবেন যখন আপনি অন্যকে হিংসা করবেন না। হিন্দুত্ব কথাটার শব্দই হলো অহিংসা। অনেকে হিন্দুত্বের ভুল ব্যাখ্যা করার কারণে হিন্দুত্বের সঙ্গে একটা রাজনৈতিক দলের রং লাগিয়ে দেওয়া, এটা নয়। ওই জন্য স্বামী বিবেকানন্দ বলেছিল, গর্ব করে বলো আমি হিন্দু। কেন বলেছে? কারণ আমি হিন্দু যখন কথাটা বলবো, তার মানে আমি অন্যকে হিংসা করব না। আমার মধ্যে অহিংসার বীজ বপিত হবে, অহিংসার বীজ রোপণ হবে, আমার পরবর্তী প্রজন্ম অহিংসার দিকে এগিয়ে যাবে। তাই আমি হিন্দু। আর অন্য যখনই যেখানে যাবে সেখানে সব জায়গায় এই কথাটা নেই। তার জন্য হিন্দুটা গর্ব করে বলা উচিত। বিবেকানন্দ বলে গেছেন কত বছর আগে, তার মানেটা আমরা এখন আত্মস্থ করতে পারিনি। আর স্বামী সর্বানন্দ কত বছর আগে বলেছেন, ধর্ম বলেননি, কিন্তু বলেননি সকল ধর্ম আমার, আমি সকল ধর্মের, বলেননি। বলেছে সকল সম্প্রদায়ের আমি, আমি সকল সম্প্রদায়। কেন বলুন তো? ধর্ম আর সম্প্রদায়ের মধ্যে ভাগ আছে। ধর্ম শব্দের অর্থ নীতি, ধর্ম শব্দের অর্থ সত্যতা, ধর্ম শব্দের অর্থ চরিত্র গঠন। আর সম্প্রদায় শব্দের অর্থ কি? সম্প্রদায় শব্দের অর্থ একটা গোষ্ঠী, যে গোষ্ঠীর একজন লোক থাকবে, একজন মাথা থাকবে। সেই মাথা যেভাবে বলবে, ভুল বললেও সেটা মানতে হবে, ভালো বললেও মানতে হবে, সেটা হলো সম্প্রদায়। তো আপনি যদি বলেন তাহলে ধর্ম, ধর্ম যদি নীতি হয়, নীতির কোনো সম্প্রদায় হতে পারে? নীতির কোনো জাত হতে পারে? নীতির কোনো জাত হয় না। সত্যের কোনো জাত হয় না, সত্যের কোনো সম্প্রদায় হয় না। এই জিনিসগুলো শুধু আমরা নয়, আমাদের পরবর্তী প্রজন্মকে জানাতে হবে। তাহলে এই যে যারা তথাকথিত যারা বুদ্ধিজীবী, যারা আমাদেরকে বিভ্রান্ত করে, কেন করে বলুন তো? কারণ আমরা জানি না বলে। আর এই ঘটনার প্রভাব সব জানতে গেলে স্বামী সর্বানন্দ বিশাল বড় একটা হাতিয়ার, অসাম্প্রদায়িক উপাসনা পদ্ধতি। একমাত্র স্বামী সর্বানন্দের এখানে এসে ওঙ্কার বিগ্রহে অঞ্জলি, মুচি, চামার, চন্ডাল সবাই এসে ওঙ্কার বিগ্রহ স্পর্শ করতে পারে, ওঙ্কার বিগ্রহে অঞ্জলি দিতে পারে, ওঙ্কার পূজার বেদিটাকে সাজাতে পারে। এটা আপনি অন্য কোনো মন্দিরে গেলে বলবে তুমি অচ্ছুত, তুমি ঢুকতে পারবে না। এটা ওঙ্কারের কোনো ভেদাভেদ নেই। তার জন্য বামনী বলছে ওঙ্কার বিগ্রহ যখন পুজোর আসনে বসবে সেখানে আর কিছু দরকার হয় না, কারণ ওঙ্কার সর্বমন্ত্রের প্রাণ। গীতায় শ্রীকৃষ্ণ বলছে যে এত সারা সবাই কথা বলছো, তোমরা আমরা কথা বলছি, তুমি জানো আমি কে? বলছে আমি ওঙ্কার, অর্থাৎ প্রণব। গীতায় শ্রীকৃষ্ণ নিজেকে ব্যাখ্যা করেছে প্রণব। তো সেই জন্য আগামী যখন পৌষ মাস, বাবার জন্ম মাস, সেই জন্ম মাস উপলক্ষে স্বামী সর্বানন্দের আদর্শ, বাবা মনির আদর্শ, তার চরিত্র গঠন আন্দোলন, তার ওঙ্কার উপাসনার পদ্ধতি সারা বিশ্বময় জাগরিত হোক, সারা বিশ্বের সকল সম্প্রদায় একত্রিত হোক। আজকের এই ছোট্ট গৃহপ্রবেশ অনুষ্ঠানের মাধ্যমে জগৎ কল্যাণের লক্ষ্যে আমরা এটাই পরম করুণাময়ের কাছে প্রার্থনা করছি। সবাই ভালো থাকবে, জয়। আর আমাদের স্বপনদা